إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই এশার সালাত আদায় করে তারই মসজিদে বসে দ্বীনি কিছু কথা আল্লাহর কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন সেই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক না দিলে আমরা কোনো ভালো কাজ করতে পারতাম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নড়াচড়া, আমার কোনো শক্তি, কিছুই করার ক্ষমতা আমার নাই আল্লাহর সাহায্য, আল্লাহর সহযোগিতা, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন সেই আল্লাহর শুকরিয়া দিয়ে আমরা শুরু করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনাটাই হবে আল্লাহর শুকরিয়া ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি, তিনি যেন এই বিষয়ে কিছু কথা বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সূরা ফাতির ৩ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও হে মানব মণ্ডলী তোমরা আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করো যেই নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ ছাড়া কোনো খালেক, কোনো স্রষ্টা কি আছে যিনি তোমাদেরকে আসমান আর জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে? না। আল্লাহ পাক নিজেই বলেন, লা ইলাহা ইল্লাহু, নেই কোনো উপাস্য তিনি ছাড়া। ফাআন্না তুফাকুন, তাহলে তোমরা ঘুরছো কোথায়, যাচ্ছ কোথায়, কার কাছে গিয়ে তোমরা মাথা নত করো, কার কাছে তোমাদের হাত পাতো? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আসমান জমিন থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করতে পারে, আর কেউ পারে না। সূরা ইব্রাহিম ৩২ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন সেই সত্তা যিনি বানিয়েছেন আকাশ আর জমিন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আকাশ থেকে যিনি পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্য বহু রকমের ফল, বহু ফসল তিনি তোমাদেরকে দান করেন। ওয়াসাখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, আল্লাহ পাকের আদেশেই তোমরা নৌযানে চড়ে সাগরে নদীতে ভ্রমণ করো। আল্লাহ পাক যদি চাইতেন এটা পানিতে ভাসতো না, ডুবে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এগুলিকে ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াসাখারা লাকুমুল আনহার, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নদ নদী তোমাদের জন্য তৈরি করেছেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই নদীগুলিকে খনন করছে কোন সরকার? না, কেউ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই নদ নদীর ব্যবস্থা করেছি এবং এর মধ্যে ঝর্ণার ব্যবস্থা করেছি এবং বৃষ্টি দিয়ে এই জমিনকে আমি সতেজ রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি এত কিছু দিলেন। ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, যিনি তোমাদের জন্য এই চন্দ্র সূর্যকে তোমাদের অধীনস্থ করেছেন, তারা তোমাদের সেবায় নিয়োজিত আছে। এই সূর্য আমরা জানি পৃথিবী থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়, বিশাল আকৃতি, 13 লক্ষ পৃথিবী এর মধ্যে ঢুকানো যাবে। এই বিশাল সূর্যটা যদি কাছে থাকতো সুবিধা হইতো না? কোনো সেরাক লাগতো না, কি বলেন? হ্যাঁ, সুবিধা হতো না, বরং জ্বলে পুড়ে শেষ হয়ে যেতাম, ছাইও তো পাওয়া যেত না। সূর্য যদি একবারে পৃথিবীর সাথে
লাগা থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কত দূরে রাখছেন? এত দূরে। যদি এই পৃথিবীর দশমিক টশমিক বাদ দিয়ে আমরা যদি বলি যে 9,30,00,000 মাইল, মানে আমাদের বুঝতে সহজ হবে এইভাবে, 9,30,00,000 মাইল। যদি এই 30 লক্ষ থেকে এই 2-1 লক্ষ আরো মাইল নিকটে চলে আসতো, বিজ্ঞানীরা বলে যে পৃথিবীতে কোনো মানুষ বাস করতে পারতো না। যেখানে আছে, যেই পজিশনে আছে, এর থেকে যদি আরেকটু দূরে চলে যাইতো সূর্য, তাহলে এই পৃথিবীর উত্তর গোলার্ধে যেমন সারা বছর বরফ থাকে, পুরা পৃথিবী এটা ঠান্ডা হয়ে যেত, বরফ হয়ে যেত। একটু দূরে গেলেও সমস্যা, একটু কাছে আসলেও মুশকিলা। এর মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা দূরে থাকা দরকার, যখন গরম শুরু হয় একটু সূর্যটা একটু মনে হয় কাছে চলে আসে, আবার যখন একটু দূরে চলে যায় ঠান্ডা কনকনে শীত, অনেক এলাকায় বরফ পড়ে। তো যাই হোক, এই সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দূরেও করেন নাই, আবার বেশি কাছেও করেন নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আমি তোমাদের জন্য দিন রাতের ব্যবস্থা করেছি। কে ব্যবস্থা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আযজা ওয়া জাল। ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমাদের যত প্রয়োজন আমি সব প্রয়োজন পুরা করেছি। চাঁদে মাটি আছে, পাথর আছে, কিন্তু অক্সিজেন নাই, এই জন্য চাঁদে বসবাস করা সম্ভব নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আলো দিলেন, বাতাস দিলেন, পানি দিলেন, এগুলি না হলে আমরা বাঁচতেই পারতাম না। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমাদের যাবতীয় প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পূরণ করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত তোমরা গুনতে চাইলে গুণে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, আল্লাহ পাক বলেন ইনসান, এই মানুষ অত্যন্ত নাশুকর, অত্যন্ত জালেম। তারা আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া তারা করতে জানে না। যখন বলা হলো ভাই আপনারা বসেন, আলহামদুলিল্লাহ অনেক দূর থেকেও লোক আসছে, এখানে আপনাদের কাছেই বসা আছে, আবার ক্যাম্পের অনেক ভাই বসতে পারে নাই, আল্লাহর শুকরিয়া হলো। যখন বলা হলো আল্লাহর কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আমরা এর থেকে কিছু শুনবো। এখন আপনি বললেন না না, আমার ফেসবুক আছে, ইমো আছে, আরো কত ঝামেলা আছে, আমার এই আল্লাহর কালাম শোনার সময় নাই। কানটা কে দিয়েছেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আমরা নিয়ামতের শুকরিয়া করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আমাদের অন্তরে এটা বোঝা দরকার, এবং এগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে লাগানো দরকার। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, এই ইনসান, এই মানুষ অত্যন্ত জালেম এবং অত্যন্ত নাশুকর তারা। সূরা নাহল ৭৮ নম্বর। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছেন, তখন যখন তোমরা জন্ম নিয়েছো কোনো জ্ঞান তোমাদের ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দান করেছেন। অনেক লোক পাগল আছে, তারা এদের ওই বুদ্ধি নাই, একটা মানুষের যে বিবেক বুদ্ধি থাকা দরকার, এগুলি এদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন যে এইভাবে তোমরা দুনিয়া আসছিলা, তোমাদের কোনো জ্ঞান ছিল না, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি। হ্যাঁ, এরপরে যখন যুবক হলো, একটু গায়ে শক্তি হলো, তখন বলে দেয়ার ইজ নো গড, আসলে আল্লাহ বলতে কেউ নাই। হ্যাঁ, আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না এটা আসলে কিছু না, এগুলি ভুয়া কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন বান্দা যখন তার একটু জ্ঞান হয়, বুদ্ধি হয়, গায়ে একটু শক্তি হয়, তখন কি করে? আমাকেই সে বলে যায়, অথচ সে নিজেকে তৈরি করে নাই, তার মা বাপ তাকে সৃষ্টি করে নাই, আমি তাকে সৃষ্টি করেছি, সে তার নিজের মালিককেই ভুলে যায়। তাহলে তারা নাশকর, তারা আসলেই জালেম, যারা তার প্রভুকে চিনল না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, আমি তোমাদের চোখ দিয়েছি, কান দিয়েছি, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য আমি কান দিলাম। ওয়াল আফইদাহ, এবং একটা অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া করো।
আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চোখের নিয়ামত, যদি আপনি মোবাইলে খারাপ খারাপ কিছু দেখেন, চোখের নিয়ামতের শুকরিয়া হবে না কুফরি হবে? কুফরি হবে, নিয়ামতের না শুকরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বোঝার জন্য একটা বিবেক দিয়েছি এবং দেখার জন্য তোমাদের চক্ষু দিয়েছি। আল্লাহর এই নিয়ামতগুলি কেন দিয়েছি? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করো। সূরা কাসাস ৭১ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুল আরাইতুম ইন জালাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, হে নবী আপনি বলে দেন, তোমরা লক্ষ্য করে দেখো, যদি এই রাত্রটাকে আমি লম্বা করে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, তাহলে মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, কোন এমন প্রভু আছে তোমাদের আমি ছাড়া যে তোমাদের এই পৃথিবীকে আলোকিত করে দিবে? সূর্য যদি না হইতো সমস্যা কি? আমরা লাইট জ্বালাইতাম, কি বলেন? হ্যাঁ, সমস্যা আছে লাইট জ্বালায় কাজ করতে? লাইট জ্বলতো না। আলহামদুলিল্লাহ, এটাই চাচ্ছিলাম আমি আপনাদের কাছ থেকে জবাব। এই লাইট জ্বলতো না, কারেন্ট হতো না, এই বিদ্যুৎটা কোত্থেকে আসে? হ্যাঁ, নদীর ঝর্ণার স্রোত থেকে। আমাদের দেশে কোন নদী? কর্ণফুলী কাপ্তাইতে বাদ দিয়া পানি থেকে, হ্যাঁ, স্রোতের সাহায্যে এই বিদ্যুৎটা তৈরি হচ্ছে। সৌদি আরবে পেট্রোল, ডিজেল এগুলি দিয়ে, এই জ্বালানি দিয়ে, কোথাও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। যত জ্বালানি আছে পৃথিবীতে, সূর্য না হলে কোনো জ্বালানি পৃথিবীতে না, থাকতোই না। জ্বালানি, যত জ্বালানি, এখন বিজ্ঞান বলতেছে কয়লা বলেন, পেট্রোল বলেন, অকটেন বলেন, ডিজেল বলেন, যত জ্বালানি আছে এই ভূপৃষ্ঠে সবগুলি হলো গাছের রস কোষ। এমনকি গ্যাস যেগুলি জমা হয়, এগুলি গাছের পাতা, খাল, এরপরে কাণ্ড, এগুলি পচে পচে মানে বহু বহু বৎসরে এগুলি জমিনের মধ্যে জমা হয়, তারপরে এগুলি থেকে জ্বালানি হয়। তো যদি সূর্যই না হতো, পৃথিবীতে কোনো গাছ না হইতো, তাহলে পেট্রোলও হতো না, ডিজেলও হতো না, নদীর স্রোতও আসতো না, জোয়ার ভাটাও হতো না, বৃষ্টিও হতো না, কিছুই হতো না। তো কারেন্ট কি দিয়ে বানাইতেন? না, কোনো জ্বালানি হ্যাঁ হতোই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি রাতটাকে লম্বা করে দিতাম কিয়ামত পর্যন্ত, মানে ইলাহুন গায়রুল্লাহ, কোন ইলাহ আছে আল্লাহ ছাড়া, যে তোমাদেরকে ইয়াতিকুম বিদিয়া, তোমাদেরকে এই উজ্জ্বল আলো, এই সূর্য তোমাদেরকে এনে দিতেন। কার এমন ক্ষমতা আছে? পারবে বাংলাদেশ সরকার? হ্যাঁ, আমেরিকা পারবে যে একটা পৃথিবীর একটা সূর্য এই সেট করে এই এরকম পৃথিবীর নামক একটা গ্রহকে ই করবে, মানে আলোকিত করবে? শক্তি কারও আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূর্যটা দিয়েছেন, এই বিশাল সূর্যের যেই পরিমাণ জ্বালানি দরকার হয়, প্রতি মানে মুহূর্তে যেই জ্বালানি প্রয়োজন হয়, পৃথিবীর সমস্ত কয়লা, সমস্ত পেট্রোল, সমস্ত গ্যাস, সমস্ত কাঠ, যত প্রকার জ্বালানি আছে পৃথিবীতে, সব জ্বালানি যদি একত্রে জ্বালানো হয়, তাহলে এই সূর্যের যেই পরিমাণ তাপ, এই পরিমাণ তাপ সৃষ্টি করতে এই পৃথিবীর সমস্ত জ্বালানি 3 সেকেন্ডে শেষ হয়ে যাবে। এই পরিমাণ তাপ যদি, হ্যাঁ, সূর্যের যদি খোরাক এই পৃথিবীর থেকে পাঠানো হয়, তাহলে 3 সেকেন্ডে পৃথিবীর সমস্ত জ্বালানি শেষ। তাহলে এই সূর্যের জ্বালানি কে দিচ্ছেন? নাকি জ্বালানি ছাড়াই জ্বলতেছে? কিছু তো একটা আছে না? গ্যাস বলেন আর কেরোসিন বলেন, কি দিয়ে আল্লাহ জ্বালাচ্ছেন আল্লাহ জানেন, তবে জ্বালানি ছাড়া কোনো আগুন জ্বলে না। তাহলে এই সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কত লক্ষ লক্ষ কোটি কোটি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আমাদের খেদমতে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিনে যা কিছু আছে, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি এই আসমান জমিনে যা কিছু আছে সব আমি তোমাদের জন্য বানাইছি। আর আল্লাহ আমাদেরকে বানাইছে কার জন্য? তার গোলামের জন্য, তার ইবাদতের জন্য। যখন পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার কোনো লোক থাকবে না, তখন পৃথিবী কি হবে? কিয়ামত শেষ, ওই দিনই কিয়ামত হয়ে যাবে। যতক্ষণ আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আরাইতুম ইন জালাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, হে নবী আপনি বলে দেন, তোমরা লক্ষ্য করে দেখো, যদি এই দিনটাকে আল্লাহ পাক লম্বা করে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতেন, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন
তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। এমন কোন ইলাহ, এমন কোন উপাস্য, এমন কোন মাবুদ কি তোমাদের আছে যিনি তোমাদের এই বিশ্রাম নেওয়ার মতো একটা রাত্রি সৃষ্টি করে দিবেন, এমন একটা তোমাদের নিদ্রা যাওয়া, তোমাদের বিশ্রামের মতো এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিবে। এই দিনটাকে আল্লাহ পাক লম্বা করে দিলে কে তোমাদের রাত বানাই দিত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অমির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, তার রহমতেই তিনি তোমাদের জন্য দিনকে বানিয়েছেন, রাতকে বানিয়েছেন। লাইলা ওয়ান নাহার লিতাসকুনু ফীহি, তোমরা যেন এই রাত্রিতে বিশ্রাম করতে পারো। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ দয়া যেন দিনের বেলা খুঁজতে পারো, রুজি রুটি। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর যেন তোমরা তার শুকরিয়াও করতে পারো। রুজি রুটি তো খুঁজি ঠিকই, কিন্তু দেনেওয়ালার কোনো শুকরিয়া টাইমই নেই। আমরা মনে করি খাইয়ে দেয়া শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া হয়ে যায়। না, এখানে শুকরিয়া শেষ না, শুকরিয়ার আরো কিছু প্রকরণ আছে, উপায় আছে। আমরা ইনশাল্লাহ আলোচনার শেষ দিকে কথাগুলি বলবো আমরা শুকরিয়া কিভাবে করতে পারি। সূরা ফাতির 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়াস্তাউইল বাহরানি হাযা আযবুন ফুরাতুন সাইগুন শারাবুহু, আমি যে সমুদ্র বানিয়েছি, মহাসমুদ্র বানিয়েছি, এর মধ্যে আমি 2 রকমের পানি সৃষ্টি করেছি পৃথিবীতে, আর এই 2 রকমের পানিরই প্রয়োজন। পৃথিবী এই পরিবেশ মানে অনুকূলে রাখার জন্য, সৃষ্টিজীবের জন্য এই 2 প্রকার পানি প্রয়োজন। লোনা যে মাছগুলি আছে সাগরে, এগুলি মিঠা পানিতে না ছাড়লে বাঁচবে না তারা। পৃথিবীতে যত ময়লা আবর্জনা, এই যে দেখেন আমাদের যেই মাজারির যে পানিগুলি, এগুলি পৃথিবীতে যত আবর্জনাগুলি আছে, এগুলি শেষে গিয়ে কোথায় নামে? সাগরে। লোনা পানির ব্যবস্থা না থাকলে এগুলি ওই পানিও পচে যাইত, যে পরিমাণ বর্জ্য এখান থেকে পৃথিবী থেকে নামতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে লোনা করেছেন। তো আল্লাহ পাক বলেন, আমি 2 রকমের পানি সৃষ্টি করেছি। একটা হলো সুমিষ্ট, সুপেয়, মিঠা পানি। ওয়াহাযা মিলহুন উজাজ, আবার কিছু পানি তোমাদের জন্য বানিয়েছি আমি যেটা লবণাক্ত পানি। ওয়া মিন কুল্লিন তাকুলুনা লাহমান তারিয়া, এই সব পানিতেই আবার তোমাদের জন্য নরম গোশত অর্থাৎ মাছ এর ব্যবস্থা আমি করেছি। কিছু লোনা পানির, কিছু মিষ্টি পানির, মাছেরও আমি ব্যবস্থা করেছি। ওয়াতাস্তাখরিজুনা হিলিয়াতান তালবাসুনাহা, সাগর থেকে তোমরা মণিমুক্তা আহরণ করো, আর এগুলি দিয়া তোমরা তোমাদের গয়না, তোমাদের অলংকার আদি তোমরা তৈরি করো। ওয়াতারাল ফুলকা ফীহি মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলিহি ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এর মধ্যে বিশাল নৌযান, জাহাজ চলাচল করে এই পানিগুলির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা তিনি করেছেন, এই বাসমান পানির মধ্যে ওই তোমাদের নৌযানগুলি চলতে থাকে। কেন? লিতাবতাগু মিন ফাদলিহি, তোমরা যেন আল্লাহর দেওয়া অনুগ্রহ রুজি খুঁজতে পারো, জলে এবং স্থলে তোমরা যেন উভয় জায়গায় তোমরা রুজি খুঁজতে পারো। আর অবশেষে লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আল্লাহ শুকরিয়া করতে পারো। সূরা আল ওয়াকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 36 নম্বর আয়াতে বলেছেন, আফারাইতুম মা তাহরুসুন, তোমরা যে চাষাবাদ করো আর জমিনের মধ্যে বীজ লাগাও, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এই বীজ থেকে চারা যে বীজ থেকে বের হয়, একটা শুকনা বিচি, লাউয়ের বিচি ধরেন, কাঠের মতো শুকায় আছে আপনার ঘরের চালে 2 বছর, এটা যখন আপনি জমিনে ফেলেন, এর থেকে সবুজ সতেজ, বিচিটা মরার মতো পড়ে আছে, এর থেকে সবুজ সতেজ একটা চারা বের হয়ে আসে। এই বীজ থেকে চারা কে তৈরি করে? আল্লাহ পাক বলেন, তোমরা করো না আমি করি। মুরগির ডিমটা এটাকে যদি তা দেওয়া হয়, মেশিনে হোক মুরগিতে হোক, কোনোভাবে এর থেকে 20 দিন 21 দিন পর এর থেকে ফুটফুটে একটা বাচ্চা বের হয়ে আসে। এর মধ্যে ঠোঁট হয়, হাত পা, এরপরে তার পাখাগুলি, নাড়ি ভুড়ি, আরো কত কলকবজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডিমের ভিতরেই, এই ডিম আমরা কত ভাঙ্গা খাইয়া ফেলেছি, হ্যাঁ, কিচ্ছু এর মধ্যে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডিমের ভিতরে একটা জ্যান্ত বাচ্চা তৈরি করলেন। এটা বের হওয়ার পরে আর আপনি নাক বন্ধ করে, মুখ বন্ধ করে দেখেন তো বাঁচে কিনা, না আর বাঁচবে না। এই বাচ্চাটা আবার নিজেই ডিমটারে খোসাইয়া ঠকায়া এরপর বের হয়ে আসে। জগতে আসার পরেই তার
খাদ্যের প্রয়োজন হয়, কিন্তু এর ভিতরে কে বাঁচায় রাখছে, কে তাকে খাবার দিছে, কে তার এই দেহ, তার ঠোঁটটা এই সুন্দর করে, তার পাগুলি, নখগুলি এইভাবে এই ডিমের থেকে কি এমনি হয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আমার এই নিয়ামতগুলি একটু লক্ষ্য করো আর আমার শুকরিয়া তোমরা করো। এই চারা আমি যে এই বীজ থেকে চারাটা তৈরি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ নাশাউ জাআলনাহু হুতামা, আমি যদি চাইতাম তাহলে এই চারাগুলি কি হতো, এই সবুজ সতেজ না হইয়া খড়কুটার মতো হতে পারত। হ্যাঁ, ফাদালতুম তাফাক্কাহুন, তখন তোমাদের হতবুদ্ধি হয়ে যেতে, তোমরা কোনো বুদ্ধি তোমাদের কাজ করতো না। আমরা কি করব যদি বীজ থেকে চারা না হয়, তাইলে ফসলের অবস্থা কি, আর খাওয়া দাওয়ার খবর কি, কিছু চলবে না, সব মাতবাড়ি শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের বুদ্ধিও আর কোনো কাজ করতো না তখন। ইন্না লামুগরামুন, তখন তারা আফসোস করতো, আল্লাহ আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়েছি, আল্লাহ আমরা তো নিরুপায় হয়ে পড়েছি, কোনো বীজের থেকে আর চারা হয় না, আর ফসলও যদি জমিনে না জন্মে, শেষে আর রুজি রুটির ব্যবস্থা কি করে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন তোমাদের আফসোস ছাড়া আর কোনো উপায় থাকতো না। বাল নাহনু মাহরুমুন, তারা বলতো আমরা তো মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, হচ্ছে না ফসল, কোনো ফলতেছে না, তারা আফসোস করতো আমরা বঞ্চিত হয়ে গেলাম। আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন, ওই পানির দিকে লক্ষ্য করেছ যেই পানি তোমরা পান করো। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই আকাশ থেকে পানি কে নাজিল করে, তোমরা করো না আমি করি? আল্লাহ পাক আমাদের বিবেকের সামনে প্রশ্ন করতেছেন, এই আকাশ থেকে বৃষ্টির পানি কে নাজিল করে, তোমরা করো না আমি করি? পৃথিবীর কোন সরকার, ক্ষমতাধর, মহাশক্তি, পরাশক্তি সবাই মিলে যদি চেষ্টা করে যে আজকে আমরা এই সৌদি আরবে বৃষ্টি দিব, পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজা, আমি যদি চাইতাম এই বৃষ্টির পানিগুলি লোনা আকারে নাজিল করে দিতে পারতাম। সমুদ্র থেকে লোনা পানি উঠে মিষ্টি হয়ে এই পানিটা জমিনে পড়ে। লোনা পানি যদি বৃষ্টি হইতো, ফসলের খবর 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 একবার শেষ, ফসল হতো না, জ্বলা যাইতো, আমাদের ঘাস পর্যন্ত জ্বলে যাইতো। আল্লাহ পাক বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজা, আমি যদি চাইতাম এই পানিকে এই লবণাক্ত আকারে নাজিল করে দিতাম। ফালাউলা তাশকুরুন, তোমরা কি আমার শুকরিয়া করবে না? আল্লাহ পাকের কি খুব দরকার আমাদের শুকরিয়ার? না, বরং আমাদেরই দরকার। আমরা কোনো ইবাদত যদি আল্লাহ না করি, আল্লাহর কি লস হবে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও চান যে আমরা আল্লাহর শুকরগুজার হয়ে আল্লাহ পাকের নিয়ামতের কি হই, আমরা ভাগী হকদার আমরা হই। আল্লাহ পাকের খুব ঠেকানা, সমস্ত দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, তাহলে আল্লাহর রাজত্বে একটুও কমবে না। আর সবাই যদি আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একবারে ভালো মানুষ হয়ে যাই, তারপরেও আল্লাহর ক্ষমতায় কিছু বাড়বেও না, তার কিছু লাভও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা তাশকুরুন, তোমরা কি আল্লাহর শুকরিয়া করবে না? আল্লাহ পাক মাঝে মধ্যে আমাদের কাছে আবার কর্জও চাই। আল্লাহ পাক বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, কে আমাকে কর্জে হাসানা দিবা? ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা, আমি এই কর্জটা নিয়া অনেক অনেক গুণে তোমাদেরকে বাড়ায় আবার দিব। আল্লাহ চায়, আমাদের জন্যই চায়। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের মাওলা। তিনি চান আমাদের কাছ থেকে ইবাদত, তিনি চান আমাদের কাছ থেকে শুকরিয়া, তিনি চান আমাদের কাছ থেকে অল্প আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বহু বহু গুণে বৃদ্ধি করে আমাদেরকে কি করবেন? আবার ফিরিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন আফারাইতুমুন নারাল্লাতী তুরুন, যেই আগুন তোমরা জ্বালাও, তোমরা কি সেই আগুনের দিকে লক্ষ্য করেছো? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই গাছ কে বানায়? তোমরা বানাও না আমি বানাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই জ্বালানি না বানাতো, তাহলে পাকও করা যাইতো না, খাওয়ারও এত মজার মজার খাবার তৈরি করা যাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা উত্তম
রিজিক তোমরা ভক্ষণ করো, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া তোমরা করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহরই ইবাদতকারী হয়ে থাকো তাহলে তার শুকর করো। কিন্তু আমরা খাই আল্লাহর আর শুকর করি দয়াল বাবার। কয় দয়াল বাবায়, মানে দয়া না করলে আমাদের আর কোনো উপায়ই নাই। আসলে দেয় কে? আল্লাহ পাক বলেন, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো লাই ইয়াখলুকু যুবাবা, একটা মাছিও তারা বানানোর ক্ষমতা রাখে না। আর তুমি কও বাবার দরবার থেকে কেউ খালি ফিরে না, বাবাই সবারে দেয়। আল্লাহ পাক বলেন, আমি দেই আর তারা কি করে? বাবার শুকরিয়া করে। তোমরা যাদের কাছে চাও তারা তো তোমাদেরকে লা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা একটা খড়কুটারও মালিক না। যাদের কাছে তোমরা চাও, আমাদের বরফির, আমাদের সিলেট শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, ওনারা আল্লাহ পাকের বিরাট ওলি ছিলেন, বিরাট ক্ষমতার মালিক ছিলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ ছাড়া যাদের কাছে চাও এদের কাছে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ ছাড়া ওমান আযলামু মিম্মান ইয়াদউনা মিন দুনিল্লাহ, তার সে জালেম কে আছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চায়? ওরাই বরং আল্লাহর কাছে চায়। যত ওলি আল্লাহ বলেন কার কাছে চাইতেন? সমস্ত নবীরা কার কাছে চাইছেন? তারা আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ও হে মানব মণ্ডলী, তোমরা সকলেই হলে ফকির আল্লাহর সামনে, সকলেই ফকির। নবীরাও ফকির। আমাদের নবী কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদুক ওয়া ইবনু আমাতিক, আল্লাহ আমি তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার বাবাও গোলাম। হ্যাঁ, শুধু বাবাই না, আমার মাও তোমার দাসী। আমি তোমার গোলামের সন্তান, আমি তোমার একটা দাসীর সন্তান, নিজেও একটা গোলাম। এইভাবে নিজেকে আল্লাহর কাছে কি করতেন? ছোট করতেন। আমরা একমাত্র আল্লাহরই গোলামি করব, আল্লাহরই শুকরিয়া করব, অন্য কারো শুকরিয়াও না, অন্য কারো গোলামিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে কাউকে শরীক আমরা করব না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সূরা ইনসানের প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন, মানুষের জন্য এমন একটা সময় ছিল না যখন কেউ তাকে চিনতো না, জানতো না, তা সে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না, নাথিং, কিছুই ছিল না। এরপরে আমি কি করেছি? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি, আমি পরীক্ষা করার জন্য বীর্যের ফোঁটা থেকে এই ইনসান বানিয়েছি। আমি তোমাদেরকে বানিয়েছি কেন? ফাজআলনাহু সামিআম বাসীরা, দেখা এবং শোনার শক্তি তাকে দিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিলা, এরপরে আবার আমি রাস্তাও দেখাইছি, কোনটা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, এবার শুকরিয়া করলেও পারো, কুফরি করলেও পারো। রাস্তা দুইটা আছে খোলা। তোমাকে আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, বিবেক দিয়েছি, রাস্তা কোনটা ভালো কোনটা মন্দ আমি তোমাকে দেখাইও দিছি। এইবার তুমি কোন দিকে যাইবা? যাও, হয়তো শুকরিয়া করো আর না হয়তো কুফরি করো। সূরা আদ-দুহা 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী তুমি কি এতিম ছিলে না? তোমাকে আমি আশ্রয় দিয়েছি। তুমি অসহায় ছিলে, তোমার আমি আশ্রয় তোমাকে আমি দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি হেদায়েতের আলো থেকে বঞ্চিত ছিলে, আমি তোমাকে হেদায়েত করেছি। নবীকে হেদায়েত কে করেছেন? নবী কে বানিয়েছেন? নবীকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি বলেন, নবী তুমিও স্মরণ করো, তুমি তো অসহায় ছিলে, তুমি তো এতিম ছিলে। ওয়াজাদাকা আইলান ফাআগনা, তুমি অসহায় ছিলে, আমি তোমাকে কি করেছি? সচ্ছল বানিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ শুকরিয়া করো, তুমি এতিমকে কখনো কি করো না, হ্যাঁ তাদেরকে কখনো ধাক্কা মারো না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আর মিসকিনকে ভিক্ষুককে কখনো ধমক দিও না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই যে তোমার প্রভুর নিয়ামত, এগুলি তুমি বলতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া করো, তোমার উপরে আল্লাহর নিয়ামত অনেক। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, আল্লাহর অনুগ্রহ তোমার উপরে অনেক বড়, অনেক বড় অনুগ্রহ করেছে আল্লাহ তোমাকে। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, নবী তুমি কিছুই জানতা না।
ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি এটাকে নূর বানিয়েছি, হেদায়েত বানিয়েছি, আলো বানিয়েছি আমার বান্দাদের মধ্য থেকে যাকে আমি চাই এই নূর দিয়ে আমি হেদায়েত করি, তাকে আলোকিত করি। আমি তোমার এই অন্ধকার থেকে আমি তোমাকে আলোর পথ দেখিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি তোমার প্রভুর নিয়ামতের কি করো? বর্ণনা করো, শুকরিয়া করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো। সূরা আলে ইমরান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বড় অনুগ্রহ করেছি। 164 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মুমিনদের প্রতি আমি বড় অনুগ্রহ করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আমি বড়ই অনুগ্রহ করেছি। ইয বা'আথা ফীহিম রাসূলান, যখন একটা রাসূল তাদের জন্য আমি পাঠিয়েছি। আচ্ছা, রাসূল না আসলে অবস্থা কি হতো? হ্যাঁ, মতোয়া কোম্পানিও হতো না, আর মতোয়া দুনিয়াতে পাওয়া যেত না। সব মতোয়ার মূল কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হেদায়েতের বাণী যদি না দিতেন, এই কোরআন এবং হাদিস আমরা যদি না পাইতাম, তাহলে হয়তো এখন মসজিদে না আইসা কোনো মন্দিরে গিয়া ঘন্টা বাজাইতাম। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বড় অনুগ্রহ করেছি তোমাদেরকে, যে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছি। ইয বা'আথা ফীহিম রাসূলা, যখন তিনি তোমাদের কাছে একটা রসুল পাঠিয়েছেন। মিন আনফুসিহিম, তোমাদের এই মানব জাতির মধ্য থেকে একজনকে রসুল আমি করেছি। ফেরেশতা বানান নাই। রসুল যদি অন্য জাতির হতো, একটা ফেরেশতা পাঠাইতেন আল্লাহ, তখন আমরা বলতাম যে উনি তো খায় না, ওনার তো ঘুম নাই, ফেরেশতা উনি, ওনার মতো কি আমরা পারবো? আমাদের তো সংসার আছে, ঝামেলা আছে। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে একজনকে আমি রসুল বানিয়েছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তোমাদের সামনে তিনি তেলাওয়াত করেন, শুনিয়ে দেন, কোরআন তোমাদেরকে শিক্ষা দেন। ওয়া ইউযাক্কিহিম, এবং ওদের অন্তর পরিশুদ্ধ করে দেন। এই কুফরির অন্ধকার দূর করে হেদায়েতের আলো দিয়ে তোমাদের অন্তরকে তিনি কি করেন? পরিশুদ্ধ করেন, পাক করেন, পবিত্র করেন। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে কিতাব অর্থাৎ কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন, এবং হিকমা অর্থাৎ হাদিস, এই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এই নবীর মাধ্যমে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এই নবী আসার আগে এরা প্রচন্ড গাঢ় অন্ধকারের মধ্যে তারা ডুবেছিল। আইয়ামে জাহিলিয়ার, ওই জাহিলি যুগের মানুষ তারা ছিল, যারা নিজের মেয়েকে, জ্যান্ত মেয়েকে তারা কবর দিত। হ্যাঁ, যারা যেখানে নারীদের কোনো অধিকার ছিল না, ওই জাহিলি যুগে, জাহিলি কথা অনেক কথা, দুই একটা কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা ছিলে ওই অন্ধকারের মধ্যে, আমি নবী পাঠিয়ে তোমাদের উপরে দয়া করেছি, অনুগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা আজকে মুসলিম, আমরা নবীর উম্মত, আমরা পরিচয় দিতে পারি আমরা মুসলিম হিসেবে, আল্লাহ পাকের গোলাম হিসেবে আমরা আমাদেরকে চিনতে পেরেছি। আল্লাহ পাক বড়ই অনুগ্রহ করেছেন, একজন নবী আমাদের জন্য তিনি পাঠিয়েছেন। এই নবীরকে যদি আমরা অনুসরণ করি, তার হুকুম আমরা মেনে চলি, তার সুন্নতকে আঁকড়ে ধরি, তাহলেই হবে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া। আর যদি অমান্য করি, আমাদের খেয়াল খুশি মতো আমরা চলি, নবীর সুন্নতের বিপরীতে বেদাত করি, তাহলে নিয়ামতের কি হবে? না শুকরি হবে, নিয়ামতের কুফরি করা হবে। সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন এই আসমান জমিনের সবকিছু, সব তিনি তোমাদের জন্য বানিয়েছেন। সূরা নাহল 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে থাকো এক এক করে, গুনে কোনো দিন শেষ করতে পারবে না। আমরা কিছু নিয়ামতের কথা বললাম, কিন্তু বহু নিয়ামত আছে। এই চোখটা কার দেওয়া? এই হাত কার দেওয়া? এই পা কার দেওয়া? আমাদের বাপ মা স্ত্রী পুত্র যা কিছু আমরা পাইছি কার দান? আল্লাহর নিয়ামত একে একে যদি গুনতে থাকো, গুনে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। তিনি জানেন যে এই বান্দারা যথাযথ শুকরিয়া করতে পারবে না। তিনি গফুর, তিনি ক্ষমাশীল। আল্লাহ, আমরা তোমার যথাযথ শুকরিয়া আমরা করতে সক্ষম নই, আমরা অপারগ। আল্লাহ, আমাদের দুর্বলতা আমরা স্বীকার করি, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। তুমি যদি আমাদের এই নিয়ামতের শুকরিয়ার জন্য ধরো, তাহলে আমরা কেউ পাশ করতে পারবো না। আর তুমি যদি তোমার দয়া আমাদেরকে ক্ষমা করে দাও, তাহলেই একমাত্র আমরা বাঁচতে পারবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া করতে তিনভাবে শুকরিয়া করা যায়। প্রথমে হলো অন্তর দিয়ে, আমার মনে এই বিশ্বাস থাকবে যে আমি যা কিছু পেয়েছি সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার কোনো পীর বাবাই দেয়নি, আমার কোনো মাজারে কেউ দেয় নাই। আল্লাহ পাক কি বলেছেন? ওমা বিকুম মিন নি'মাতিন
ফামিনাল্লাহ, তোমাদের যত নিয়ামত তোমরা পেয়েছ সব কিছু পেয়েছ কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কিন্তু কিছু কপাল পোড়া আমাদের দেশে আছে যারা বলে যে এটা এই হুজুর একটা তাবিজ দিছে পরে পোলাটা হয়েছে। হ্যাঁ, একজনে আমার কাছে, আমার কাছে সাথেই বলতেছে যে এই ফোলাটা আমার বাবা ফরিদপুরের দান। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে কানে শুনছি, এই বাবা ফরিদপুরি ফোলাটা দিচ্ছে, ফরিদপুরের দান। বললাম কেমনে? কয় গরু দিছিলাম। তো তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যত নিয়ামত তোমরা পেয়েছো, যত পাইছো, পাইবা, যত নিয়ামত পাওয়া সম্ভব সবকিছু কার দান? আল্লাহর দান। সেই আল্লাহর শুকরিয়া না করে অমুক আর তমুকের শুকরিয়া করে। আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, যাকে আমি চাই তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে আমি চাই পুত্র সন্তান দেই। আও ইউজাউজুহুম যুকরানা ওয়া ইনাথা, যাকে আমি চাই পুত্র দেই কন্যা দেই, দোনোটা মিলিয়ে দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে আমি চাই ছেলেও দেই না মেয়েও দেই না, চির বন্দা করে আমি রাখি। তাহলে দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? এখন যদি বলে অমুকের দান তমুকের দান, বাবা সায়দাবাদের দান, এটা পেপারে দেখছি আমি, বাচ্চার ছবি নিচে বড় করে লিখছে বাবা সায়দাবাদের দান। এটা কি আল্লাহর কাছে পছন্দ হবে? আল্লাহ দিলেন সন্তান, আল্লাহ বলেন আমি যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই আমি মিলে দেই, মিক্স, ছেলেও দেই মেয়েও দেই, আর যাকে আমি চাই না কিচ্ছু দেই না। আল্লাহ পাক যদি শোনে যে আমার বান্দা আমি সৃষ্টি করি, আমি সন্তান দান করি, আমি রিজিকের মালিক, সে গিয়া বলে আমার খাজা বাবা বলে ওই আল্লাহর দন নবীকে দিয়ে আল্লাহ গেলেন খালি হইয়া। নবীর দন খাজায় পেয়ে বসে আছে আজমিরে। আচ্ছা, গায়েব হয়ে গেলেন বলেন, সমস্যা নাই। আল্লাহর দন নবীকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া, ঠিক আছে। নবীর দন খাজায় পাইয়া বসে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আল্লাহর কাছে কি রয়েছে? সব ধন তো হ্যাঁ ফ্যাক্সিলোড হইয়া চলে গেছে ওইখানে আজমিরে। আল্লাহর কাছে আছে কিছু? নাউজুবিল্লাহ। এরপর আমরা মনে করি যে আমরা কত সরল মনা মুসলিম, জান্নাতে কেউ না, আমরা না গেলে কে যাইব, আমরা মনে করি। হ্যাঁ, আল্লাহর সাথে শিরক আর জান্নাতে যাওয়ার বড় আশা। অন্তরে শুকরিয়া করতে হবে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলি পাইছি এটা বিশ্বাস করতে হবে। অন্তরে এটার একটা অনুধাবন আপনাকে অন্তরে করতে হবে যে এটা আল্লাহরই দান, আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আরেকটা শুকরিয়া হলো জবান দিয়ে খাইয়া দেয়া আলহামদুলিল্লাহ, বলি না আমরা আলহামদুলিল্লাহ, এটা জবানের শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি তোমার প্রভুর নিয়ামতের উল্লেখ করো। আল্লাহ এই দিয়েছেন, আল্লাহ পুত্র দিয়েছেন, আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাকে সুখে রেখেছেন। অনেক লোক আজকে অসুস্থ হসপিটালে, এই মুহূর্তে কত লোক আছে হসপিটালে, আল্লাহ পাক এখন আমাদেরকে সুস্থ রেখেছেন। আমার মতো কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ এখনো আল্লাহ বাঁচিয়ে রাখছেন, এখনো আল্লাহর ইয়েতে হুকুমে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া করো, তোমার জবানে তুমি করো, অন্তরেও করো, তোমার জবানেও করো। আমরা ঘুম থেকে উঠে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাযী আহইয়ানা, যিনি আমাদেরকে আবার জিন্দা করেছেন। ঘুম হলো মরার মতো, আখুল মউত, মৃত্যুর ভাই ঘুম। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে কি করেছেন? পুনরায় আবার জাগ্রত করেছেন, আবার জীবন দিয়েছেন। আমি যদি ঘুমের মধ্যে মরেই যাইতাম তাহলে আমাকে জাগানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের ছিল না, কোনো ডাক্তারের ছিল না। আমরা আল্লাহর প্রশংসা করি যে তুমি আমাকে আবার এই জীবন দান করেছ। আর ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, একদিন মরতে হবে, তার কাছে আমাদেরকে যেতে হবে। আমরা একটু খানা যখন খাই তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম। সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে এই খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। এই খাদ্য আমি তৈরি করি নাই, এই খাদ্য পৃথিবীর সারা বিজ্ঞানীরা মিলে একটা সরিষার দানাও
বানাতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাদ্যের ব্যবস্থা করেছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আমার কোনো শক্তি সামর্থ্য ছিল না, আর যতটুকু শক্তি আছে এটা তো কার দান? হ্যাঁ, আমি কোদাল কোবাই, আমি চাষ করি, আমি অনেক কিছু করি, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, সব আল্লাহর ক্ষমতা, আল্লাহর দেওয়া শক্তিতে, আল্লাহর দেওয়া বুদ্ধিতে আমি যা কিছু করতেছি। এই জমিন আল্লাহর, পানি আল্লাহর, আলো আল্লাহর, আর আমার গায়ের শক্তিটা কার? আল্লাহর। কারণ বলছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এগুলি আমার যোগ্যতায় আমি কামাই করেছি। মুসা আলাইহিস সালাম বলছিল আল্লাহর পথে কিছু দান করো, হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির কাজে এগুলি ব্যয় করো। ওই বলেছিল কি ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার জ্ঞানে, আমার বিচক্ষণতায়, আমার বুদ্ধিতে, আমার শক্তিতে, আমার ক্ষমতায় আমি এগুলি জমা করেছি। এটা আবার কার দান? আর আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যে দান করেছেন এটা সে কি করে না, স্বীকার করে না। আল্লাহ পাক বলেন আমি তার জন্য এই জমিনকে কি করে দিলাম? ধসিয়ে দিলাম, এই জমিনের মধ্যে তাকে ডাবিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত সে শুধু ডাবতেই থাকবে, জমিনের ভিতরে ঢুকতে আছে এবং কিয়ামত পর্যন্ত সে নিচে যাইতেই থাকবে। সূরা আরাফের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তারা কি বলবে? ওয়াকালুল হামদুলিল্লাহ, জান্নাতের নাজ নিয়ামত যা কিছু সেখানে তারা ভোগ করবে, আর বলবে সেখানে কি? ওয়াকালুল হামদুলিল্লাহ, তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, সেই আল্লাহর প্রশংসা করি যেই আল্লাহ আমাদেরকে এই জান্নাতে আসার জন্য হেদায়েত দিয়েছিলেন। আল্লাহ হেদায়েত না দিলে ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন কশিনকালেও আমরা হেদায়েত পাইতাম না, আর এই জান্নাতে আসতেও পারতাম না। হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হেদায়েত দিয়েছিলেন, আর এই জন্যই আজকে জান্নাতে আসলাম। আলহামদুলিল্লাহ, তারাও আল্লাহর শুকরিয়া করবে তাদের মুখে। আরেকটা শুকরিয়ার পদ্ধতি হলো বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার 13 নম্বর আয়াতে বলেছেন ওয়া'মালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, হে দাউদ পরিবার তোমরা আল্লাহর শুকরিয়া করো। দাউদ কিন্তু বাদশা ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম তিনি বাদশা ছিলেন, আবার নবীও ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা কি করো? আমালু, আমল করো। হে আলা দাউদ, হে দাউদের পরিবার তোমরা আমল করে কি করো? শুকরিয়া আদায় করো। আমলের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করো। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমলের মাধ্যমে কি হয়? আল্লাহ শুকরিয়া আদায় হয়। আল্লাহ যখন ডাকে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে আসো, আল্লাহর ঘর থেকে ডাকা হয়, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আহ্বান করেন আসো তোমরা সালার জন্য আসো, আসো হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। তখন যদি আমরা আল্লাহর ডাকে সাড়া দেই কি হয়? শুকরিয়া হয়। আর যখন আল্লাহর ডাকে আমরা সাড়া না দেই তখন আল্লাহর কি হয়? না শুকরি হয়, কুফরি হয়। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অত্যন্ত কম হবে। সূরা আল বাকারা 152 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার শুকরিয়া করো, আমার স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া করো। এই যে জিকির করতেছো, এই জিকিরের মাধ্যমে আমার শুকর হচ্ছে। ওয়াশকুরুলি, আমার শুকর তোমরা করো, ওয়ালা তাকফুরুন, আমার কুফরি করো না। আল্লাহ পাকের স্মরণ করার মাধ্যমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে আপনি বলতেছেন ওয়াশকুরুলি, আপনি কিন্তু আল্লাহর শুকরিয়া করছেন। এর মাধ্যমে আপনার শুকরিয়া হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আমলের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আপনি করছেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা নামাজ কেন পড়েন? দাঁড়িয়ে থাকতে থাকতে আপনার পা ফুলে যায়। আপনার তো আল্লাহ সকল গুনাহ আগের পরের সব মাফ করে দিয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী আপনার আগের পরের সব গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। তাহলে আপনার এত কষ্ট করার কি দরকার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আফালা আকুনু আবদান শাকুরা, হে আয়েশা আমি কি আল্লাহ শুকরিয়া করব না? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, আমাকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, এই জন্য কি আমি কিছু আমল করে আল্লাহর শুকরিয়া করব না? তিনি এত লম্বা নামাজ পড়তেন
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রথমে যে 4 রাকাত পড়তেন এত লম্বা করে, আমাকে তোমরা জিজ্ঞাসা করো না, আমি বলতেই পারবো না এটা কত লম্বা ছিল আর কত সুন্দর ছিল। 1 রাকাত নামাজে তিনি সূরা ফাতিহা পড়েছেন, সূরা বাকারা পড়েছেন, এরপরে সূরা নিসা পড়েছেন, এরপরে সূরা আল ইমরান পড়েছেন, এরপরে রুকুতে গিয়েছেন। কয় পারা হাফেজ সাহেব? সূরা নিসা পর্যন্ত। আচ্ছা, 1 রাকাত। রাকাতটা যত লম্বা ছিল আবার রুকুটাও তত লম্বা ছিল। সুবহানাল্লাহ। রুকুটা যত লম্বা ছিল আবার রুকু থেকে সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা দোয়া করতেন আবার রুকু থেকে দাঁড়িয়ে। আবার দাঁড়ানো যতক্ষণ ছিল, রুকু সিজদা গিয়ে আবার ততক্ষণ, সেজদায় যতক্ষণ ছিল আবার 2 সেজদার মাঝখানে ততক্ষণ, আবার আরেক সেজদায় ততক্ষণ। দেখেন তো রাত কটা হয়ে গেছে এক সেজদায়। 1 রাকাতে কতক্ষণ, কত ঘন্টা লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পা কি এমনি ভুলতো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা তো ঝগড়া করি 20 রাকাত না 8 রাকাত, তর্ক আছে না সমাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাকাত সংখ্যা কম ছিল, কিন্তু এর কোয়ালিটি এত সুন্দর ছিল। কোয়ান্টিটি কম ছিল, সংখ্যা কম ছিল, কিন্তু কোয়ালিটি এটা খুব হাই কোয়ালিটির ছিল তার নামাজ। আমাজান বলেন এই জন্য যে আমাকে লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তার নামাজের সৌন্দর্য আর কত লম্বা যে ছিল আমাকে তোমরা জিজ্ঞাসা করো না, আমি বলতেই পারবো না, এটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আবদান শাকুরা, আল্লাহ পাকের শুকরগুজার বান্দা ছিলেন। আর এই জন্যই তিনি বলতেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরিয়া করব না? আমাদের নবী শুকরিয়া করেছেন, শুকরিয়ার পথ আমাদেরকে দেখাইছেন। আমরা কি কিছু শুকরিয়া করতে পারি না? আমরা কি পারি না শেষ রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ি? এতটুকু তৌফিক আমাদের হয় না, তবে চেষ্টা করা উচিত, আশা থাকা উচিত। আমাদের একটু ঝামেলা আছে, তারপরেও সময় সুযোগ হলে আমাদের একটু আগ্রহ থাকা উচিত। এখানেই শুধু শুকর না, এই 5 ওয়াক্ত নামাজ, এই যে রোজা, হজ, যাকাত, যাবতীয় ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ ওয়াজিবগুলি যা আমরা মানি, এগুলির মাধ্যমে কি হয়? আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। শুকরিয়া আদায়ের জন্য সবচেয়ে প্রথম যেটা আমাদের করণীয়, এটা হলো আল্লাহর যে প্রথম আদেশ। কি আল্লাহ পাকের প্রথম আদেশ? প্রথম কোরআনের আয়াত কোনটা? ইকরা। আল্লাহ পাক এই প্রথম আদেশটা আমাদের কি করেছেন? পড়ো, ইকরা, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই প্রভুর বাণী তুমি পড়ো, প্রভুর যেই শিক্ষা তিনি দিয়েছেন ওই শিক্ষা থেকে তুমি শিখো। আমরা যদি আল্লাহ শুকরিয়া করতে চাই, প্রথমেই এই দিক থেকে শুরু করতে হবে। আল্লাহ প্রথমেই আমাদেরকে আদেশ করেছেন আমাদেরকে জ্ঞান শিখতে হবে, এরপরে আসবে আমল, আগে এলেম। আল্লাহ পাক বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আগে জানো, এরপরে মানো। হ্যাঁ, ওয়াস্তাগফির লিযামবিক, এরপরে তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে কি করো? তওবা করো, ক্ষমা চাও, আমল করো। আগে তুমি জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর শুকরিয়া যদি আমরা করতে চাই, প্রথমে দ্বীনের জ্ঞান শিখতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কোনো প্রকার শিরক করা যাবে না। শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় নাশুকরি হলো শিরক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যাবতীয় ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত সালাত, এটা হলো সবচেয়ে বড় ইবাদত। ঈমানের পরেই হলো সালাত। এই সালাতে কোনো ত্রুটি করা যাবে না, খামখেয়ালি করা যাবে না। আমি যদি শুকরগুজার হই, আল্লাহর কতক্ষণ পরে পরে এসে আল্লাহর সামনে কি করতে হবে? আমার মাথাটা নত করে আমার আল্লাহর শুকরিয়া আমাকে আদায় করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, তার সুন্নাহ মতো আমাদেরকে জীবন গড়তে হবে। বেদাতকে ছাড়তে হবে, সুন্নাহকে ধরতে হবে, আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের 8 নম্বর আয়াতে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, তোমাদেরকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নিয়ামতগুলি যে দিয়েছিলাম এর শুকরিয়া কি করেছিলা, জিজ্ঞাসা তোমাদেরকে করা হবে। তিরমিজি শরীফের হাদিস 2417 নম্বর হাদিস, লা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা। ওই যে প্রশ্ন করা হবে, প্রশ্নের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, লা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা। কয়েকটা প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে করার আগ পর্যন্ত তোমাদের এই 4টা প্রশ্নের আগে
একটা ব্যক্তিকে, একটা বান্দাকে এক পা সরানোর কি অনুমতি দেওয়া হবে না। কি প্রশ্ন করা হবে? আন উমরিহি ফিমা আফনা, তার এই হায়াতটা আল্লাহর নিয়ামত না? আল্লাহর কাছে ব্যয় করবো আমরা নাকি টাইম পাস করি? টাস খেলি বই বই কয় কি করেন? কয় হুজুর টেয়া দিয়ে এত খেলি না, আমরা একটু টাইম পাস করি। এই আল্লাহর নিয়ামত কি এই পাস কইরা, অর্থাৎ এটাকে মানে এইভাবে নষ্ট করার জন্য আল্লাহ দিছেন? তবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এই নিয়ামত তুমি কোন কাজে ব্যয় করেছিলা। ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, এলেম ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তুমি আমল করেছিলা কিনা, তোমাদেরকে আমি যতটুকু জ্ঞান দিয়েছিলাম এই অনুযায়ী আমল করেছিলা কিনা। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, মালের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কোন পথে আয় করছিলা আর কোন পথে ব্যয় করছিলা। ওয়ান জিসমিহি ফিমা আবলাহ, এবং এই দেহটার ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে এই দেহটা তুমি কোন কাজে কোন পথে তুমি ব্যয় করেছিলা। এই দেহ দিয়ে কিন্তু কাউরে আবার জুলুমও করা যায়, এই দেহ দিয়ে আবার কাউকে একটু সাহায্য করা যায়। তুমি কি করেছিলা এটার হিসাব আমার কাছে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া করো নিয়ামত আমি বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। ওমর বিন আব্দুল আজিজ অত্যন্ত দামি একটা কথা বলেছেন তিনি, কাইয়েদু নিআমাল্লাহি বিশুকরিল্লাহ, আল্লাহর নিয়ামতগুলা বাইন্দা রাখো, আল্লাহ যে দিছে নিয়ামতগুলা বাইন্দা রাখো। কি দিয়ে বানবা? আল্লাহ শুকুর দিয়া। যদি শুকরিয়া না করো এই নিয়ামত কিন্তু তোমার কাছ থেকে চলে যাবে। আল্লাহর নিয়ামতকে বাইন্দা রাখো। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া করবা নিয়ামত আরো যে নিদিছি এনি তো থাকবে, আরো প্লাস প্লাস হবে। এই জন্য নিয়ামতের শুকরিয়া করো, নিয়ামত তোমার কাছে থাকবে, এটার বাইন্দা রাখো। আর না হয়তো এটা কিন্তু ওই সারা গরুর মতো এটা চলে যাবে, তোমার থেকে হাতছাড়া হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, হে মুআজ, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে ভালোবাসি। ৩ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। এরপরে একটা শিক্ষা তিনি দিলেন, যখন এই ভালোবাসার কথা দিয়ে মনটাকে তিনি খুশি করলেন, এইবার বলতেছেন আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিব, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা তুমি পড়বা, বলবা না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমাকে তুমি সাহায্য করো, তৌফিক দান করো তোমার জিকির করার জন্য, তোমার শুকর করার জন্য এবং তোমার সুন্দরভাবে ইবাদত করার জন্য। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক, আল্লাহ আমাকে শক্তি দাও, সামর্থ্য দাও তোমার জিকির করার জন্য, ওয়া শুকরিক, তোমার শুকর করার জন্য, ও হুসনি ইবাদাতিক, আল্লাহ তোমার ইবাদত সুন্দরভাবে করার তৌফিক আমাকে দান করো। আপনি কি এমনি শুকরিয়া করতে পারবেন আল্লাহ তৌফিক না দিলে? না, এই জন্য তার কাছে চাইতে হয়, আল্লাহ তোমার শুকরিয়া করব, তুমি আমাকে তৌফিক না দিলে তো আমি শুকরিয়াও করতে পারবো না। আল্লাহ তোমার শক্তি ছাড়া আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার নড়াচড়াও করতে পারি না, আমার কোনো শক্তি নাই, আমার কোনো সামর্থ্য নাই, আল্লাহ তোমার দেওয়া সামর্থ্য ছাড়া। এই জন্য আল্লাহর কাছে তৌফিক, ওয়ালাইকুম সালাম, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে প্রত্যেক নামাজের পরে। এই দোয়াটা আমরা শিখে নিব। এখন তো মোবাইলেও যোগাযোগ করা যায়, আছে দোয়া এখানে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্লে স্টোর থেকে একটা প্রোগ্রাম ডাউনলোড করবেন, হিসনুল মুসলিম, হয়তো আছে আমাদের আলমগীর ভাই বা ওনাদের আসাদ ভাই, ওনাদের সাথে যোগাযোগ করবেন। হিসনুল মুসলিম বাংলা আছে, এটার অর্থটাও আছে, মানে আরবিটাও আছে, আবার অর্থটা বাংলায় আছে, সাথে আবার অডিও সাউন্ডটাও আছে। আপনি যখন আরবি অনেকে পড়তে পারে না উচ্চারণগুলি, আপনি এখান থেকে শুনে শুনেও মুখস্থ করতে পারবেন। তো এই দোয়াটা আমরা প্রত্যেকেই মুখস্থ করে নিব। নামাজের পরে এই দোয়াটা 3 বার করে আমরা পড়ব। কোনো আলিম বলছেন যে এটা সালামের আগেই পড়ে নিবে, কেউ বলেছেন সালামের পরেও পড়া যাবে। যাই হোক, আগে হোক পরে হোক, আমরা দোয়াটা পড়ব, ভুলবো না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন কোনো খাদ্য খায় আর আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ এতে কি হয়? অত্যন্ত খুশি হন। যখন কোনো পানীয় পান করে আর আল্লাহর শুকরিয়া করে, আলহামদুলিল্লাহ বলে, তখন এই বান্দার উপরে আল্লাহ কি হয়ে যায়? খুশি হয়ে যায়। সহিহ মুসলিম শরীফের হাদিস এটা।
শুধু আল্লাহ শুকরিয়া নয়, আল্লাহ পাক বলেছেন তোমরা কি করো, বান্দারও শুকরিয়া করো। আল্লাহ শুকরিয়ার সাথে সাথে বান্দারও কি করবে, তোমরা শুকরিয়া করবে। মান লা ইয়াশকুরুন নাসা লা ইয়াশকুরুল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া করতে পারে না সে আল্লাহর শুকরিয়া করতে পারে না। আপনাকে কোনো মানুষ একটু উপকার করলো, কমসে কম আপনি তাকে বলেন জাযাকাল্লাহু খাইরা, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। আর পারলে ওই ব্যক্তিরও কিছু উপকার তুমি করো। উনি তোমাকে একটা হাদিয়া দিছে, পারলে তুমি তারে দাও। একটা উপকার করছে, পারলে তুমি আরেকটা উপকার করো। আর না হয় কমসে কম বলো জাযাকাল্লাহু খাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জাযাকাল্লাহু খাইরান বলল, সে এর পরিপূর্ণ বদলা সে দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে তোমাদের মা তোমাদেরকে কষ্ট করে এই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পরে কষ্ট সহ্য করে মা তোমাদেরকে পেটে ধারণ করেছে, এবং ওয়াফিসালুহু ফি আমাইন, 2টি বছর লাগাতার তোমাদেরকে দুধ পান করিয়েছে। আরো কত খেদমত তো আছেই। আল্লাহ পাক এই 2টার কথা বলেছেন। এরপরে বলেন আল্লাহ, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আমার শুকরিয়া করবা আর পিতামাতার শুকরিয়া করবা। পিতামাতাকে ওয়ালা তানহারহুমা, কোনদিন তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সুমিষ্টি কথা পিতামাতার সাথে বলবা। ওয়ালা তাকুল্লাহুমা উফ, কোনদিন শব্দটাও পিতামাতার সামনে বলবে না। এইভাবে শুকরিয়া করতে হবে। শুধু মুখে শুকরিয়া না, তোমার কাজে কর্মে ব্যবহারে এই শুকরিয়ার প্রকাশ হবে। তোমরা আল্লাহর শুকরিয়া করবে, আনিশকুরলি আমার শুকরিয়া করো, ওয়ালি ওয়ালিদাইক আর তোমার পিতামাতারও করো। এরপরে আল্লাহ একটা ধমক দিচ্ছেন, ওয়া ইলাইয়াল মাসির, আমার কাছেই ফিরে আসতে হবে তোমাকে। যদি না করো শুকরিয়া, তাহলে কুফরির পথ বেছে নাও, না শুকুর হও, তাহলে আমার কাছে তোমাকে আসতে হবে। এরপরে কি আছে? এরপরে আল্লাহর কিছু বলে নাই, খবর আছে, উজ্জ আছে কথাটা। এরপরে কি খবর আছে? আসো আমার কাছে, আসো। পরে আল্লাহ কি করবে, ওটা আল্লাহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনা, একটা কারিয়া, একটা জনপদের উদাহরণ আল্লাহ দিচ্ছেন যেটা ছিল নিরাপদ। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, ওই জনপদে চতুর্দিক থেকে বিভিন্ন রিজিক আল্লাহর পক্ষ থেকে চলে আসতো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের তারা কি করলো, কুফরি করলো, শুকরিয়া করে নাই। আমাদের দেশে নতুন ধান যখন ওঠে তখন বৈশাখী মেলা, বৈশাখী ধান ঘরে উঠছে তখন কি করে, মেলা। তখন নর্তকী আনে, গান বাজনা, তারপরে পাইট খেলা আর লাঠি খেলা আর কি কি হয়। আর সেখানে মাইক টাইক দিয়া, জুয়া টুয়া দিয়া, আরো কত কিছু। নতুন ধান ঘরে উঠছে, একটু তেল হয়েছে, এখন লাফালাফি শুরু হয়েছে। নবান্ন উৎসব। এই উৎসবে আল্লাহর নামের শুকরিয়া একবারও নাই। তাহলে কি হবে? তোমরা যদি কুফরি করো, শুকরিয়া না করো, তাহলে আমার আযাব অত্যন্ত, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, ওই যে আমি একটা নিরাপদ নগরীর উদাহরণ দিচ্ছিলাম, তারা কি করলো, আল্লাহর নিয়ামতের কুফরি করলো। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অঢেল রিজিকের পরিবর্তে তাদেরকে দিলেন ক্ষুধা, আর নিরাপত্তার বিপরীতে তাদেরকে দিলেন ভয়। আছে না, ঘরে শুয়েও না, নিস্তার নাই, কখন জানি কোন বিপদ কোন দিক থেকে আসে। তার ঘরে শুয়েও সে মানে নিজেকে নিরাপদ মনে করে না, অথচ সে একবারে তালাবদ্ধ করে সিটকারি মাইরা একবারে সে সেফ মোডে আছে, তারপরেও ভয়, কখন জানি। এই নিরাপত্তাহীনতা আছে না পৃথিবীর বিভিন্ন জায়গায়। এখন দেখেন কাশ্মীরের অবস্থা, নিজের ঘরেও তারা নিরাপদ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দান করেছেন। আল্লাহ পাক আমাদের রুজি রুটির ব্যবস্থা করেছেন, আমাদের ক্ষুধা দূর করেছেন। আমরা আমাদের বাসস্থান, আমাদের এই পোশাক, সব কিছুই তো আল্লাহর নিয়ামত। আমরা যদি আল্লাহর নিয়ামত এর শুকরিয়া না করতে পারি, ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আল্লাহ তাদেরকে আস্বাদন করালেন ভয় এবং এই নিরাপত্তাহীনতার আযাব। বিমা কানু ইয়াসনাউন, তারা যে কৃতকর্ম তাদের যা ছিল, কাজকর্ম করতো, নাশুকরি করতো, এর প্রতিদান আমি তাদেরকে এইভাবে দিয়েছি। তাহলে এটা শুধু তাদের জন্য নয়, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, তার শুকরিয়া না করো, নাশুকুর হও, তাহলে তোমাদের উপর কি আসবে, আল্লাহর আযাব চলে আসবে। সহিহ বুখারীর একটা হাদিস, 846 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বৃষ্টিকে কেন্দ্র করে কিছু লোক হয়ে গেছে কাফের, কিছু লোক হয়ে গেছে মুমিন।
কিছু লোক তারা কি করলো, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুম বি, আমার এই কিছু বান্দা কি হয়ে গেল, এই বৃষ্টির কারণেই কিছু মোমেন হলো আবার কিছু কাফের হলো। যারা বলল মতিরনা বি ফদলিল্লাহি ওয়া রাহমাতিহি, যারা বলল আল্লাহর দয়ায় আল্লাহর করুণায় আমরা বৃষ্টি পেয়েছি, তারা হলো মুমিনুন বি, তারা হলো আমার উপরে ঈমানদার, তারা আমার উপরে ঈমান আনে যারা বলেছে আল্লাহর দয়ায় আমরা বৃষ্টি পেয়েছি। আর কিছু লোক বলা বলি করেছিল যে আমরা অমুক যে তারকা, অমুক যে গ্রহ, এটার প্রভাবে আমাদের বৃষ্টি হয়েছে। তাহলে সে আল্লাহর শুকরিয়া করলো না, শুকরিয়া করলো কার? হ্যাঁ, ওই যে রাশির ফল, হ্যাঁ, নিম্নচাপের কারণে বৃষ্টি, এরপরে ওরা মনে করতো বিভিন্ন গ্রহ উপগ্রহের একটা প্রভাব দুনিয়াতে আছে, এটা রাহু এই যে শনির রাহু আছে, তারপরে কি কয়, হ্যাঁ, এগুলি রাহু গ্রাস করে বিপদ আসে, আবার অনেক সময় বৃষ্টি আসে। এক বছর নাকি ওই যে মা দুর্গা কিসে চলে আসছিল, হ্যাঁ, এরপরে আসার কারণে কি হলো, দেশে প্রচুর ফসল আরে দিল আল্লাহ। আর এখানে প্রশংসা হলো কার? দুর্গার। আসলে কি এই দুর্গা হাত আছে অনেকগুলি, 10টা, এই হাত দিয়ে একটা মশাও তাড়াতে পারে না। এই নাকি দুনিয়ায় অনেক নিয়ে আসছে, মানে বরকত রহমত ফসল নিয়ে আসছে। আর এগুলি আমাদের দেশের নেতা নেত্রীরাও গিয়ে কি করে, হ্যাঁ, শুক্রান মা দুর্গার শুক্রিয়া করে। আসলে এই শুক্রিয়া করতে হবে কার? একমাত্র আল্লাহর শুকরিয়া করতে হবে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, এই বৃষ্টির কারণে কিছু লোক আমার প্রশংসা করেছে, তারা আমার প্রতি ঈমান এনেছে, আর যারা আমার প্রশংসা না করে গ্রহ উপগ্রহের কথা বলেছে তারা কি করলো, আমার সাথে কুফরি করেছে, তারা ঈমান এনেছে এই তারকার উপরে। তো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আমরা করব, তা অন্য কাউকে আমরা আল্লাহর নিয়ামতে এইভাবে শরীক করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোন রোগ আল্লাহ দেননি যেটার ঔষধ দুনিয়াতে নাই। সুনানুল কুবরার হাদিস, এর সনদ হলো সহিহ, মা আনজালাল্লাহু মিন দাইন ইল্লা আনজালা লাহু শিফাআ, আল্লাহ এমন কোন রোগ নাজিল করেন নাই যার ঔষধ আল্লাহ দুনিয়াতে দেন নাই, দিয়ে দিয়েছেন। তাদাও, তোমরা কি করো, ঔষধ ব্যবহার করো। এখন ঔষধ আমরা ব্যবহার করব, রোগ মুক্তির মালিককে। ভালো হয়ে গেলে ডাক্তারের প্রশংসা হবে না আল্লাহর প্রশংসা হবে? আগে আল্লাহর প্রশংসা করেন, এরপরে হ্যাঁ ডাক্তারটা ভালো, আমাকে সঠিক ঔষধটা উনি চয়ন করেছেন, বাছাই করে আমাকে ঔষধটা দিয়েছেন। ওনার আপনি ধন্যবাদ ওনাকে দিতে পারেন, কিন্তু প্রথমে বলতে হবে কার? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আমাকে শিফা দেয় কে? ডাক্তারের হাতে যদি রোগ মুক্তি থাকতো তাহলে ডাক্তার কমসে কম মরতো না। হ্যাঁ, হসপিটাল তো মানুষ মারা যাওয়ার কথাই না, কারণ এখানে ডাক্তারের কেল্লা, এইখানের ভিতরে মানুষ মরতো না, আর ডাক্তার তো মরার কোনো প্রশ্নই থাকতো না। যদি ডাক্তারের হাতে কি হতো, এই রোগ মুক্তি শিফা যদি এদের হাতে থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন চায় তিনি শিফা দান করেন। কিন্তু দুঃখজনক একটা জানাজায় গেলাম, ওই নামাজের জন্য অপেক্ষায় আছি, একজন বলতেছে যে ডায়রিয়ার রোগী, এই যে মারা গেছে লাশটা সামনে, বলতেছে ডায়রিয়ার রোগী তো ডাক্তারটা সময় মতো আসে নাই, যদি আধা ঘন্টা আগে ডাক্তারটা আসতেও তাহলে রোগীটা আজকে মরতো না। আমি বললাম নাউজুবিল্লাহ, তাহলে কি আল্লাহ পাক যে ওনার মৃত্যু আজকে নির্ধারণ করেছেন, এই মৃত্যুটা যে হয়েছে এটা তার ভাগ্যে ছিল না? তাহলে তকদিরের উপর বিশ্বাস কোথায় আমাদের? হ্যাঁ, বলতে হবে আজকেই তার এটা মরা ছিল, ভাগ্যে তার ছিল, ডাক্তার আসবে না, চিকিৎসা হবে না, এগুলো হলো কারণ, এই কারণগুলি ঘটবে। আসলে তার ভাগ্যে ছিল মৃত্যু, এই মৃত্যু তার ঠিক সময় আসছে। অনেকে বলে অকাল মৃত্যু, আসলে অকালে কারো মৃত্যু হয় না, সময় মতো কাল মতোই আল্লাহ পাক যার মৃত্যুর সময় নির্ধারণ করেন। যখন সময় হয়ে যায়, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, বিন্দু পরিমাণ একটু বেশি হয় না, একটু কম হয় না, একটু সামনে যায় না, একটু পিছনেও আসে না। এখন ডাক্তার যদি একটু আগে আসতো রোগীটা মরতো না, উনি একবারে বলেই দিছে এইভাবে, রোগীটা মরতোই না। তাহলে এই রোগ মুক্তি, এই জীবন কি ডাক্তারের হাতে? আল্লাহ পাককে আমরা যেন ভুলে না যাই। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই শিফা আমাদেরকে কে দেয়? আল্লাহর শুকরিয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম হবে। বেশিরভাগের অবস্থা কি? ওয়া আকসারুহুম ফাসিকুন, বেশিরভাগ হবে ফাসিক, পাপী। বেশিরভাগ বান্দার অবস্থা তারা হবে ফাসিক। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, বেশিরভাগ হলো বেওকুফ। ওয়া আকসারুহুম কাফিরুন, বেশিরভাগ বান্দা হবে কাফের। ওয়া আকসারুহুম কাযিবুন, বেশিরভাগ হলো মিথ্যু। বান্দাগুলির মানে গুণ আল্লাহ বর্ণনা করতেছেন যে আকসারের অবস্থা হলো এই, আর
কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা হবে অত্যন্ত কম। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই কমের সাথে আমাদেরকে রাখো। আমরা এই বড় দলে যাইতে চাই না, আমরা কমের সাথেই রাখো আমাদেরকে তোমার শুকরিয়া করার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া করার, তোমার ইবাদত করার, তোমার জিকির করার তৌফিক আমাদেরকে তুমি দান করো। আল্লাহ, তুমি তৌফিক না দিলে তোমার কোনো ইবাদত, কোনো শুকরিয়া, কোনো আমলে আমরা করতে পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, তোমার সাহায্য ছাড়া আমরা নামাজের জন্য যখন ডাকা হয় আমরা কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ডাকতেছো নামাজে, আমি যে আসবো, আল্লাহ শক্তি দিলে তো আসবো, আল্লাহ তৌফিক ছাড়া আমি আসতেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি তৌফিক না দেয় আমরা শুকরিয়াও করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাই। আল্লাহ, তুমি আমাদেরকে শুকরিয়া করার তৌফিক দিও, তোমার গোলামি করার তৌফিক দিও। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ, তোমার যথাযথ শুকরিয়া আদায় করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ, তোমার শুকরিয়া করে করে তোমার নিয়ামত আরো যেন আমরা বৃদ্ধি করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের মা বাপ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও। আল্লাহ, সকলেই আমরা নাশুকুর, সকলেই আমরা গুনাহগার, সবাইকে তুমি ক্ষমা করে দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।